হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝাল। তো ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর সাথে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ভেজে নিয়েছি মাছগুলোকে বেশ কড়া করে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কেটে রাখা লম্বা লম্বা করে পাতলা পাতলা করে একটাই আলু। আলুগুলোকে একটু লাল লাল করে অবশ্যই ভেজে নিতে হবে। আর তারপরেই দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে, যেটা অবশ্যই ছেঁকে নেওয়া হয়েছে। ছেঁকে নিলে সর্ষেটা পেট খারাপটা কমই হয় আর গ্যাস অম্বলও হয় না, তাই আমি ছেঁকে নিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি হলুদ, সাথে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা যে যেভাবে খাবে সেই পরিমাণেই লঙ্কা গুঁড়ো দেবে। আর এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো তারপরেই বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা না দিলে কিন্তু সর্ষে বাটার ঝাল একদমই ভালো লাগে না। আর এইভাবে আমি কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করলো। তেল ছাড়ার আগে অবধি আমি ভালো করে কষিয়ে নিলাম। অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমি সর্ষে বাটা দিয়ে কোনো তরকারি বা মাছের ঝোল করব, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সর্ষে কষাতে লাগলে পুড়ে যায় আর বাজে তেতো হয়ে যায়। আর এরপরে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে ব্যালেন্স রাখার জন্যে চিনি, আর দিয়ে দেবো 2 থেকে 3টে থেতো করে রাখা রসুন, একটুখানি জাস্ট সেন্ট হওয়ার জন্যে রসুনের। আর এইভাবে আমি কষিয়ে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষাতে আমার 5 মিনিট লেগেছে, আর তার সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ট্যাংরা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়েই হালকা হাতে আমি নেড়ে মিশিয়ে নেব, যেন ভালো মতন মশলাগুলো ঢুকে থাকে। ট্যাংরা মাছে কিন্তু ভালো রক্ত হয়, তাই ট্যাংরা মাছের ঝোল খাওয়া কিন্তু খুবই উপকারিতা। আর এরপরে আমি দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল। এখানে আমি মাত্র 2 কাপের মতনই গরম জল দিয়েছি, কারণ আলু কিন্তু আমার সেদ্ধ প্রায় হয়ে এসেছে। ভালো মতন করে জল দিয়ে মিশিয়ে আমি সমস্তটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু একবার মাঝখানে এসে আমি ঢাকা তুলে দেখেছি সব ঠিক। আগে ছোটোবেলায় শরীর খারাপ হলে বা জ্বর হলে আমার মা খুব পাতলা করে ট্যাংরা মাছের ঝোল পেঁপে দিয়ে রান্না করতো। আমি আজকে সর্ষে বাটা দিয়ে করলাম, আর আজকের মাছের ঝালটা করেছে আমার বর। অবশ্যই আমি শুধু দাঁড়িয়ে পাশে দেখেছি, আর সেই রান্না করেছে, আমি শুধু ক্যামেরা ধরেছি। আর তৈরি আমাদের মাছের ঝাল দেওয়া, তাও আবার ট্যাংরা মাছের। আমার রেসিপি ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা কিভাবে ট্যাংরা মাছ রান্না করো কমেন্টে আমাকে কিন্তু সেটাও জানাবে। তো এখন আমি রাখছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।